আপনি কি জানেন ভারতের সবচেয়ে রোমাঞ্চকর জঙ্গল সাফারির অভিজ্ঞতা যা পাওয়া যায় কর্ণাটক রাজ্যে অবস্থিত এক বন্য সৌন্দর্যের অরণ্য নাগারহোল টাইগার রিজার্ভ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যেখানে জঙ্গলের প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে বাঘ, হাতি আর প্রকৃতির অজস্র রহস্য। কর্ণাটকের কডাগু ও মাইসুর জেলার মধ্যে পরিচিত এটি রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক নামেও পরিচিত। এটি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত, যা ভারতের প্রাচীন ও সমৃদ্ধ জঙ্গল। এর পাশেই রয়েছে কাবিনী। নাগারহালের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত এক মনোমুগ্ধকর এলাকা, যেটি তার নদী, সাফারি ও বন্যপ্রাণের জন্য বিখ্যাত। 1974 সালে এটি ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয় এবং 1999 সালে এটি টাইগার রিজার্ভে রূপান্তরিত হয়। প্রজেক্ট টাইগারের অন্তর্গত এটি ওয়েস্টার্ন ঘাট ও নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ। এখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়ান হাতি, আর এখানে ব্ল্যাক প্যান্থার বেশি দেখা যায়। এছাড়াও স্লথ ডিয়ার, কুমির ও নদীর পাখি, স্পটেড ডিয়ার, গাউল, মাল্লাবর, জায়ান্ট স্কুইরেল দেখা যায়। এবার কিভাবে যাবেন এখানে? মাইসুর থেকে 96 কিমি, ব্যাঙ্গালোর থেকে 220 কিমি। নিকটতম রেল স্টেশন মাইসুর, বিমানবন্দর মাইসুর বা ব্যাঙ্গালোর। সেরা সময় অক্টোবর থেকে মে। বৃষ্টির পর শুকনো মরশুমে প্রাণীদের দেখার সম্ভাবনা বেশি। দেখার সময় ভোর 6টা থেকে 9টা এবং বিকেল 3টে থেকে 6টা। বাস ও জিপ সাফারি দুটোই উপলব্ধ। বুকিং সাইট হলো জঙ্গল লজ বা রিসর্টস ইকোট্যুরিজম ওয়েবসাইট। নাগারহল শুধু একটা টাইগার রিজার্ভ নয়, এটা ভারতের প্রকৃতি ও বন্যপ্রাণের জীবন্ত প্রতিচ্ছবি। বন্যজীবনের সঙ্গে আর্থিক সংযোগে যাত্রা। কবে যাচ্ছেন তাহলে? গেলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, মনে রাখবেন জীবন একটাই। প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে এক নতুন ইতিহাসের কাহিনী নিয়ে হাজির হব।